ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, আমি মায়ের প্রায় 100-র কাছাকাছি বয়স, বাবা আমার রাইখা যাইস না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, বালিশটা মাথার নিচে দিলে এমনি কাইত হইয়া পড়ে যাই রে ওয়াইজ, তুই যাইস না বাপ। ঠিক আছে যাবো না, যা, গেলাম না। 3 বছর হয়ে গেল, যাইতে পারলাম না। শুনছি কাল গত সপ্তাহে বলে আমার নবী মদিনায় চলে গেছে। মা তুই বললে একটু মদিনায় দেখা করে আসি। মদিনার ইয়ামানের বর্ডার তো কাছাকাছি মা, কুরুন শহর আর ইয়ামানের বর্ডার বেশি দূর না, আর সময় কম লাগবে, আমি যাই। মা বলে না, যাওয়া যাবে না, যাবো না, না যাবো না, না বলছি না, না আবার যাবি কেন? ঠিক আছে যাবো না। 1.5 বছর পরে বাতাসে বলতেছে, পাখিতে বলতেছে, ইয়ামানের অলিতে গলিতে কে যেন ঘুরে ঘুরে বলতেছে, তোমরা যারা মুসলমানের খাতায় নাম দিছো, তখন নেতা মুহাম্মদকে দাঁত ভেঙে দিছো ওদের মাঠে। তোর নবী মুহাম্মদের দাঁত ভেঙে দিছে ইবনে কুমাইয়া। বাজানটা আমি দেখবে কোন আশিকে রাসূল কয়জন আছো? শুধু জিলাফির আশিক, মিলাদের আশিক, আমার এতিম নবীর আশিক কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ওয়াইজ বলে, মানে আর জীবনে কোনদিন তোকে বলবো না, আর কোনদিন বলবো না নবীর দেখতে যাব। কেন, কি হয়েছে? ও মা, তুই যাবে যাবো বলে যাওয়া হইল না। কে জানো ইয়ামানের রাজধানীতে আঙ্করায় ঘুরে আর বলে, কুরুন শহরে ঘুরে আর বলে, মুসলমান নেতা মুহাম্মদ রে মারিয়া দাঁত ভেঙ্গে দিছে। মা কোন চেহারা লাগা নবীর সামনে গাল ভরা দাঁত হয়ে যাব। আমি আপনাদেরকে একটু লয় এখন উহুদের মাঠে যাইতে চাইব। এই যে আমার মাথায় যে বাজার চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি। বাজান 2 মাস আগে যখন আমি উহুদের মাঠে গেছি, 17 থেকে 18 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিছে। 18 বার কমপ্লিট করে মাথার চুলগুলো দেখতেছেন। আমি এই বছর যখন উহুদের মাঠে গেছি রে যুবক, তোমাগো সোনাঘাট, তোমাগো কুমিল্লার লাকসামের 2 জন হাজী উমরার আমার সাথে ছিল। যখন আমি বললাম, হাজির এই যে সেই উহুদের মাঠ, এই যে সেই মসজিদে সুহাদা, এই যে সেই মাকবারে সুহাদা, এখানে 70 জন সাহাবী জান্নাতের মাঠে ঘুমিয়ে আছে। 70 জন সাহাবীর কবর হাজিরা দেখতে চাই। আমি বললাম, সব কবর দেখানো যাবে না, 3টা কবরের আলামত দেখা যায়, শুনি আল্লাহর হাজি। সবচাইতে বড় লম্বা কবরটা হলো নবীর কলিজার টুকরা দুধ ভাই, আবার আপন চাচা হামজা। মারহাবা বলেন। 2 নম্বরে যার একটা কবর দেখেন, এটা হলো মুসাইব বিন উমাইরের কবর। 3 নম্বরে আর একটা কবর দেখতেছো, এই কবরটা হলো হানজালা। সঙ্গে সঙ্গে আপনাকে লাকসামের হাজিরা চিৎকার মেরে বলে, হুজুর এই যে কি সেই হানজালা? আমার নবীর জন্য নতুন বিবি ঘরে রাইখা বটি লইয়া দৌড়ে আসছিল উহুদের মাঠে। এ কলিজার যুবককে, মাত্র 29 বছরের যুবক হানজালা বিয়া করবে 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 করা করতে করতে 29 বছর বয়সে হানজালা বিবাহ করলেন। যখন ওয়াজ দেয়, তোমরা কত ক্রিটিসাইজ করো, এটা ব্যবসা লইছে, এ কি করে, এ হান করে তান করে। তুমি কি জানো
এই যে শুরুতেই যারা চিল্লাইলেন আর কানলেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, একটা লোকের চোখের পানি যদি মওলায় কবুল করে, পুরা মজমা কমিটি সহ সবাই আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। ওয়াইস তুই জানি এমন ভাবেই দেখতেছ, কইতেছ মনে হয় তুই নবীর দেখেইছ। মা চাচাই যেভাবে বললো, মা মনে হয় নবীর দেখেই ফেলাইছি। এবার কানবেন, বহুত হাসছেন। ওয়াইজের মা কয়, তুই কি কইতে চাস? মা তুই যদি একটু আমারে বলতে, আমি একটু নবীর একদিন দেখে আইতাম, একদিন মাঝখানে থাকতাম, পরের দিন রওনা দিতাম। 1 সপ্তাহ টাইম দে মা, আমি একটু নবীর দেখে আই। ওয়াইজের মা বলে, নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, তুই যাইতে পারবি না। যুবক তোর পাও দুইটা ধরছি। মা কি জিনিস, মায়ের হক কি ওয়াজ করবো তোদেরকে। দেখ, নবীর যুগে জন্ম নেওয়ার পরও নবীরে দেখতে পারলো না, একমাত্র মায়ের কারণে। মারহাবা বল। কষ্ট হইব? আজ থেকে মারে ভালোবাসবি তো ভাই? আমার তো মা নাই, আমি কারে ভালোবাসবো ক ভাই? তোদের যাদের আছে প্রাণ দিয়ে ভালোবাসিস, মাঝে মাঝে ওই দুঃখিনীটারে বুকের মধ্যে নিয়ে 2টা চুমা দিস। মাঝে মাঝে বৃদ্ধ বাবাটারে বুকের মধ্যে নিয়ে একটা লুঙ্গি জামা পড়াইয়া বুকের মধ্যে চাইপা ধরে কপালের মধ্যে একটা চুমা দিস। তুই কপালে চুমা দিস নাই, হজরে আসরে চুমা দিস। হজ করতে মক্কা মদিনায় টাকা থাকলে যাওয়া, এবিলিটি থাকলে যাওয়া ফরজ, কিন্তু টাকা না থাকলে তোর জন্য হজ প্রতিদিন। বাবার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। মার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। এটাই তো মা বাবার জন্য সন্তানের হক। ঠিক না বেটি? এখন কানবি, ও মা যাই, মা একটু দেখে আহি, যাই মাঝে একদিন, আমার যাইতে 2 দিন লাগবে, আইতে 2 দিন, মাঝখানে একদিন থাকমু, নবীর একটু পরাণ ভরে দেখমু। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে, আমি মায়ের প্রায় 100-র কাছাকাছি বয়স, বাবা আমার রাইখা যাইস না। আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, বালিশটা মাথার নিচে দিলে এমনি টাইট হইয়া পড়ে যাই রে ওয়াইজ। তুই যাইস না বাপ। ঠিক আছে, যাবো না, যা। গেলাম না। মা 3 বছর হয়ে গেল, যাইতে পারলাম না। শুনছি কাল গত সপ্তাহে বলে আমার নবী মদিনায় চলে গেছে। মা তুই বললে একটু মদিনায় দেখা করে আহি। মদিনার ইয়ামানের বর্ডার তো কাছাকাছি মা, কুরুন শহর আর ইয়ামানের বর্ডার বেশি দূর না, আরো সময় কম লাগবে, আমি যাই। মা বলে, না যাওয়া যাবে না, যাবো না, না যাবো না, না বলছি না, না আবার যাবি কেন? ঠিক আছে, যাবো না। 1.5 বছর পরে বাতাসে বলতেছে, পাখিতে বলতেছে, ইয়ামানের অলিতে গলিতে কে যেন ঘুরে ঘুরে বলতেছে, তোমরা যারা মুসলমানের খাতায় নাম দিছো, তখন নেতা মুহাম্মদকে দাঁত ভেঙে দিছো ওদের মাঠে। তোর নবী মুহাম্মদের দাঁত ভেঙে দিছে ইবনে কুমাইয়া। বাজানটা আমি দেখবে এখন আশিকে রাসূল কয়জন আছো? শুধু জিলাফির আশিক, মিলাদের আশিক, আমার এতিম নবীর আশিক কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ওয়াইজ বলে, মানে আর জীবনে কোনদিন তোকে বলবো না, আর কোনদিন বলবো না নবীর দেখতে যাব। কেন, কি হয়েছে? ও মা তুই যাবে, যাব বলে যাওয়া হইল না। কে জানো ইয়ামানের রাজধানীতে আঙ্করায় ঘুরে আর বলে, কুরুন শহরে ঘুরে আর বলে, মুসলমান নেতা মুহাম্মদ রে মারিয়া দাঁত ভেঙ্গে দিছে। মা কোন চেহারা লাগা নবীর সামনে গাল ভরা দাঁত হয়ে যাব। আমি আপনাদেরকে একটু লয় এখন উহুদের মাঠে যাইতে চাইব। এই যে আমার মাথায় যে বাজার চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি।
ভাইজান 2 মাস আগে যখন আমি উহুদের মাঠে গেছি গো, 17 থেকে 18 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিছে। 18 বার কমপ্লিট করে মাথার চুলগুলো দেখতেছেন। আমি এই বছর যখন উহুদের মাঠে গেছি রে যুবক, তোমাগো সোনাঘাট, তোমাগো কুমিল্লার লাকসামের 2 জন হাজী উমরার আমার সাথে ছিল। যখন আমি বললাম হাজিরে এই যে সেই উহুদের মাঠ, এই যে সেই মসজিদে সুহাদা, এই যে সেই মাকবারে সুহাদা, এখানে 70 জন সাহাবী জান্নাতের মাঠে ঘুমিয়ে আছে। 70 জন সাহাবীর কবর হাজিরা দেখতে চাই। আমি বললাম সব কবর দেখানো যাবে না, 3টা কবরের আলামত দেখা যায়, শুনি আল্লাহর হাজী। সবচাইতে বড় লম্বা কবরটা হলো নবীর কলিজার টুকরা দুধ ভাই, আবার আপন চাচা হামজা। মারহাবা বলেন। 2 নম্বরে যার একটা কবর দেখেন, এটা হলো মুসাইব বিন উমাইরের কবর। 3 নম্বরে আর একটা কবর দেখতেছো, এই কবরটা হলো হানজালা। সঙ্গে সঙ্গে আপনাকে লাকসামের হাজিরা চিৎকার মেরে বলে, হুজুর এই যে কি সেই হানজালা? আমার নবীর জন্য নতুন বিবি ঘরে রাইখা বঠি লইয়া দৌড়ে আসছিল উহুদের মাঠে। এ কলিজার যুবককে, মাত্র 29 বছরের যুবক হানজালা বিয়া করবে 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 করা করতে করতে 29 বছর বয়সে হানজালা বিবাহ করলেন। হানজালা বিবি নিয়ে রাত্রে ঘুমিয়েছে, ফজরের নামাজও পড়ছে, নাস্তাও করছে বিবির লইয়া, আবার নাস্তার পরে বাবা 11টা পর্যন্ত ঘুমিয়েছে। ইন দি মিন টাইমে কে যেন রাস্তা দিয়ে বলে যায়, গো তোমরা কারা ঘুমিয়েছো? তোমার নবী আর দুনিয়ায় নাই। হানজালা একটা লাথি দিয়ে কম্বলটা ফেলাই দিয়ে বিবিরে বলে, বিবিরা আমি তোর জন্য আমার নবীর সাথে যুদ্ধে যাইতে পারি না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি নবীর কেমন ইত্তেবা করলাম, নবীর পায়েও যুদ্ধে যাইতে পারলাম না, আমার নবী বলে শহীদ হয়ে গেছে। হানজালার বিবি একটা দৌড় দিয়ে বলে, গোসলখানায় যাও, গোসল করে জলদি জলদি উহুদের মাঠে রওনা দাও। আমিও তোমার পিছনে পিছনে আসতেছি, আমি দেখবো যুবক নোয়াখালীর আমার নবীরে কে কতটুকু ভালোবাসস ভাই। হানজালা সবে মাত্র ডিব্বা ভরে ভরে, মগ ভরে ভরে শরীরের অর্ধেক ভিজছে। কে যেন ডেকে ডেকে বলে, বুয়া খবর শুনছেন? নবী মরে নাই, আমার নবীর 2টা দাঁত ভেঙে দিছে। নবীর হেলমেটের রড 2টা নবীর এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। হানজালা এই কথা শুনে গোসল লাত্তি মেরে ফেলায় দিয়া ওই ভিজা শরীর লইয়া চুলার পিঠের থেকে বাবা বডি লইয়া দৌড় শুরু করছি। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে পাবেন, হানজালার নবী কই আছে এই তালাশ করে নাই গো বাবা। হানজালা বিদ্যুতের মতো বডি লইয়া কোবানো আরম্ভ করে দিছে। আসরের নামাজের মাত্র 1 ঘন্টা আগে বিশ্বনবী রুমা পাহাড়ের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা পুরা ব্যান্ডেজ করা বাবা। এই দাঁত গুলে নবী কথা বললে রক্ত পড়ে। আমার এতিম নবী কথা হা করতে গেলেই পুরা গাল রক্তে ভরিয়ে যায়, কারণ কাঁচা 2টা দাঁত বেঈমান ভাঙ্গে ফেলাইছে। ও আমার আশেক ভাইরা, নবীর স্কুলে যদি তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, আমার মতো কার জন্ম নাই গো মা।
তোমার মায়ের কবর আযাব এক্ষুনি মাফ হয়ে যাবে। আল্লাহ তুমি না বলছো ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি আমি মাওলার সহ্য করতে পারি না রে। আমি আমার কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানিগুলো মুছাইয়া বলি আর কান্দিস না। তোর মার সামনে কাঁদলে যদি মায়ের অন্তরে লাগে, আমি তোর মায়ের চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তোর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। বাবা তোমরা উজানির মাঠে যাইয়া দেখো গো, পাগলগুলা জাহান্নামের বয়ান আরম্ভ হলে কেন লাফালাফি করে জানো নি? এই যে সরমুনার মাঠে ব্যাটারি চার্জ দিয়ে তারাইছে গেছে। চরমুনার মাঠের পাগলগুলি কেন জাহান্নামের বয়ান শুনে লাফায় জানো নি? এই মাহফিলের যুবক ভাইরা আমার মাওলারে দেখাইয়া দিবা। আমার আল্লাহকে যখন কোন মুমিন একটা ডাক দিয়া বলে মালিক তোমার প্রেমে পাগল হই, তোমার প্রেমে পাগল হইয়া কান্দি জমিনে, মাওলা তুমি মাফ করে দাও তোমার পাগল। কলিজার টুকরা নোয়াখালীর বাইরা আজকে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও না। এই নোয়াখালী শোনাই নোয়াখালী সমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 6 ফেব্রুয়ারি ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও আল্লাহরে, ডাক দাও পাগল মানে আল্লাহরে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা না জানিয়া কুরসি গুড়া জমি। আল্লাহ দেখো তোমার পাগল গুলা লাফায় গো আল্লাহ। নবীর কিছু কিছু সাহাবী ছিল বাবা, এর মধ্যে ছিল হযরতে বিলাল, যায়েদ বিন হারেসা ছিল বাবা। যখনই আমার নবী ইশকের বয়ান আরম্ভ করে দিতেন এরা হাত মুসরামুসরি করতো আর বলতো মালিক তুমি কই, একবার কি তোমারে দেখতে পাবো? আল্লাহ ময়দানের মধ্যে যারা কান্দে এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিও, এদের জীবনটা সুন্দর করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকাও এইদিকে যুবক, আমার দিক তাকাবা, অজরে চোখের পানিগুলো ঝরাইবা। কে বলছে তুমি নবীরে দেখতে পারবা না? আমি কোরআন ধরে বলে গেলাম। জীবনে বন্ধুরে স্বপ্নে দেখলাম, মা বাপরে স্বপ্নে দেখলাম, নবীরে দেখতে মন চায় না? যেই চোখ দিয়ে আমার নবী প্রেম দিয়া কলিজার মধ্যে ঢুকাইয়া চোখ দিয়ে পানি ফেলাবা, কসম করে বলে গেলাম তোমার ঘরে বই এই নবীর একবার স্বপ্নে দেখতে পারবা। আর যে ব্যক্তি আবার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, 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 হারাম। এই ডিস্টার্ব করবে না, এই বসো। আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। লিল্লাহি তাকবীর, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোরা ক্যামেরাও লাগাইছর, মোবাইলও লাগাইছর, কত কামাবি? আমাকে দিয়ে কামা, কম কামা, জনগণের কষ্ট কম দে। বসো 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 বসো। আল্লাহ মাফ করে দেন বাবা। থাক থাক বাবা, আরো ওয়াজি করবো 10 মিনিট। তাকানে দিকে কিল্লে গেলে ভাষাও বুঝি না, কিচ্ছু বুঝি না। চায়না আইসি না সিঙ্গাপুর আইসি, আল্লাহ জানে। কিল্লে কি কিল্লে এই ইশকের মাঠে আবার হাসাই দিলেন। মারহাবা বলেন। আমি যেদিন থেকে আমার বাবা আমার অ্যাকাউন্টে দোয়া ঢুকাই দিয়েছে সেদিন থেকে আর হাসির রস কম করি।
আমার মতো হাসির ওয়াজ বাংলাদেশে কোনো বক্তা করতে পারে না, এটাও আমি জানি, কিন্তু হাসাই না এখন। আমি জানি আমার মাওলায় কান্নায় বেশি খুশি। ভলান্টিয়ার ভাইরা তোমরা বসে পড়ো, দাঁড়াই দাঁড়িয়ে ওয়াজ না শুনে বসে শোনা সুন্নাত, বসো। মারহাবা বলেন। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। এই কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, ইবাদত হবে আমার রবের, খেদমত হবে মা বাপের। আজ থেকে এই কথাটা পকেটে নিয়ে যাবা, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলো। মাইকেলা, তুই মাইকের আওয়াজ আর বাড়াইলি না, না তুই বাড়া, মাইকের আওয়াজ বাড়া, কষ্ট দিস না আমাদেরকে, প্রতিদিন কথা বলতে হয়, একটু বাড়া বাড়া। বাজান এবার আমার দিকে তাকান, দৌড়ে হানজালা বিদ্যুৎ গতিতে বেঈমান গুলারে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। জোরে 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 জোরে। 4:30টার সময় আমার নবী বললেন, দেখো তো সাহাবীরা, যুদ্ধ যখন এখন বন্ধ হয়েছে, আমি কথা বলতে পারি না, কথা বললে রক্ত পড়ে, দেখো তো কয়জন শহীদ হয়েছে। যায়েদ বিন দাসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে। বেঈমান গো 70 জন, আমাগো 70 জন। নবী বলে, 70 জনকে এক জায়গায় করে আমারে এক নজর দেখাও, আমি এদেরকে জীবনের তোর একটু দেখে এক একজনটাকে একটা সুমা দিয়া কবরে শোয়াই দিই। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আমি আয়াতখানা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। নবী যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়, নামাজকে প্রতিষ্ঠা করতে যায়, দিন কায়েমের জন্য যারা মারা যাবে, এদেরকে আপনি মৃত্যু বলবেন না, এরা আমি আল্লাহর কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি কবরে তাদেরকে খাবার দিব। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে 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 জোরে। ওরা কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের খাবার পাবে, দুনিয়ার আর কেউ জান্নাতের খাবার পাবে না। আমি একটু জান্নাতের মেহমানদের চেহারাটা একটু দেখবো, একটা সুমা দিব। এক এক করে আনা হইল, সাহাবীরা সিদ্ধান্ত করলো সবাইরে আনো, হুজুরের চাচা হামজারে আইনো না। কেন? হামজাকে এমন ভাবে মারছে, বুকটা চিরে কলিজাটা বের করে নিয়ে গেছে, চোখ দুটো উঠাইয়া ব্যাগের মধ্যে লয়ে গেছে। হাত দুইটা কেটে নিয়ে গেছে, পাও দুইটা কেটে নিয়ে গেছে, এমনকি বুখারী তার সে কিতাবুল মাগাজি পুরুষ লিঙ্গটাও কেটে নিয়ে গেছে। এই বিভৎস অবস্থা নবী যদি দেখে, আমার নবী এমনি অসুস্থ, নবীরে আর বাঁচানো যাবে না। নবীর হয়তো ঈসা নবীর মতো আল্লাহ আসমানে নিয়ে যাবে। নবীর সামনে হামজার লাশ আনা যাবে না। নবীর কানে খবর গেল আমার চাচাও মারা গেছে, কিন্তু চাচারে ওরা আমারে দেখাবে না। আবার নবী বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে পাবে পাবে আশায় 45 বছর সবর করছে, কিন্তু ইয়াকুব নবীর সবর এক পালায় দিলে, এরকম ইয়াকুব নবী 1 কোটি এক পালায় দিলে আমি নবীর সবরের সমতুল্য হবে না। আমারে তোর ধৈর্য দেখাস, আমার চাচারে দেখা, আমার চাচারে এবার চিল্লাবার কানবা, আশেকের রাসূল কবি হামজার কবরটা কেন এত বড় ইশকের সাথে হাজিরা দেখে জানো?
আবার নবী চাচার লাশটারে বুকের মধ্যে নিয়ে কয়, চাচা তুমি এই ঠোঁট দিয়ে যেই বান্দির দুধ পান করছো, আমিও এই ঠোঁট দিয়ে ওই বান্দির দুধ পান করছি। তুমি আমার এক তো দুধ ভাই আর এক আপন চাচা। চাচা তোমাকে এইভাবে যারা মেরেছে চাচা, আমি তাদের বিচার তোমার কাছে দিলাম। উলামায়ে কেরাম আপনারা জানেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হামজারে যে শহীদ করছিল বাবা, এই ওয়াহশী ইসলাম কবুল করলো। নবী জানতে পারলেন এই ওয়াহশী আমার চাচার মাথাটা দুই ভাগ করছিল, আমার চাচার কলিজাটা বের করছিল, আমার চাচার হাত পাও গুলা ও নিজ হাতে পাথরের উপর ধুইয়া কাটছিল। আমার নবী এই ওয়াহশীর কথা শুনিয়া বলে, আব্দুল্লাহ হাসির, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, তুই কোনদিন আমার সামনে বসে ওয়াজ শুনবি না। আমার আল্লাহ যদিও কোরআনে বলছে, নবী জীবনে যত অন্যায় করবে আমার দরজাটা জানো আমার বান্দা ছেড়ে না দেয়। অশিরে তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে আমি জানি, কিন্তু আমার সামনে যদি তুই বসস আমার চাচার কথা মনে পড়ে যাইব। তুই তো জানোস না আমার চাচারে আমি কত ভালোবাসি। বেঈমান আবু জেহেল আমারে মারার জন্য কত বড় আইটেম নিছে। বেঈমান যখনই মারার জন্য আসতো আমার চাচা ডাল হয়ে দাঁড়ায় যাইত। আমার চাচার জন্য মাক্কি জিন্দেগিতে কেউ আমার গায়ে এইভাবে হিট করতে পারে নাই। অশিরে তুই আমার সেই চাচার কলিজাটা কেমনে বের করলি? বাজান এবার আমার দিকে তাকাবার চিল্লাবা। নবী একদিন সাক্ষাৎকার নিতেছে, বুখারীর শরীফ ফাইজুল বারীর মধ্যে পাবেন। আল্লামা আজিজুল হক বুখারীর শরীফ বাংলায় লিখছে, আল্লাহর কুতুব লেখেন। এই ওয়াহশীকে নবী জিজ্ঞেস করছিলেন, তুই আমার চাচারে কেমনে কেমনে শহীদ করলি? নবী চাচার শহীদের বিবরণ শুনে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। ওয়াহশী বলে, নবী আমি রুমা পাহাড়ের পিছনে ছিলাম, আমার 1000 দিনার দিয়ে ভাড়া করে আনা হয়েছিল আমার বাড়ি আমানে। নবী আমি যখন আসতাম একটাই টার্গেট ছিল, শুধু আপনার চাচারে মারা। কারণ আপনার চাচা হেন্দার বাবা উতবারে মেরেছিল, বাবার প্রতিশোধ নেয়ার জন্য আমার 1000 টাকা দিয়ে ভাড়া করে আনছে। আমার হাতের মধ্যে ছিল বল্লম, বাম হাতে ছিল ডাল, পিছনের মধ্যে ছিল নবী কয়েকটা তরবারি। একটার জায়গায় 10টা ভাঙবি তরবারি পাবি, কিন্তু নবীর চাচা হামজার লাশ আমি দেখতে চাই। নবী আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, আমি দেখতেছি। যখন শুনতে পাইলাম আপনার দাঁত ভেঙে গেছে, তখন আপনার এই চাচা পাহাড়ের থেকে জাম্পিং করছিল, আপনার এক নজর দেখার লাগে। তোরা বলতে পারবি আমার কলিজার নবী কই গো? নবী আপনার শহীদের কথা শুনে হামজা রুমা পাহাড় থেকে জাম্পিং করছিলেন। 12 হাত জাম্পিং করে যাওয়ার পরে আঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। আমি ওই সময় আপনার চাচারে পিছনের থেকে বল্লম দিয়ে মন্ত্রে আঘাত করছি। আপনার চাচার এখান দিয়ে ডুইকা এখান দিয়ে বের হয়ে যায়। আমি পিছনের থেকে 25 কেজি ওজনের একটা পাথর দিয়ে মন্ত্রে আঘাত করে মাথার খুলিটা শূন্য বিশূন্য হয়ে যায়। নবী আমার মাথা ঠিক রাখতে পারে না। ওয়াহশীরে তুই কি নির্মম ভাবে আমার চাচারে পারলি গো ওয়াহশী? নবী খালি শেষ না, আমি আপনার চাচার বুকের উপরে বসছি। নবী আমার দাঁত দুটো শক্ত করে কামড়ে ধরে বলে, ওয়াহশী রে আমার চাচা মরার আগে কি কইছিল শুধু আখিরি কালামটা ক। ও আশিকে রাসূল ভাইরা এখন চিল্লাবার কান্দা, তুমি নবীরে প্রমাণ করে দাও হামজার মতো নবীরে ভালোবাসো।
সঙ্গে সঙ্গে ওয়াসি বলে নবী গো ওইটা বললে আপনি সহ্য করতে পারবেন না। আপনার চাচা শুধু একটা কথাই বলতেছিল, তুই কে আমার বুকের উপরে আমি জানি না, শুধু যদি পারো আমার ভাতিজা মুহাম্মাদের কাছে আমার একটু লয়ে যা। আমার নবীর একটা নজর দেখা। নবী তখন তো আর আমি আপনার প্রেমিক ছিলাম না, এই কথাটা বলার সাথে ওই পাথর দিয়া মুখের উপরে বাড়ি মারলাম, এই ঠোঁট আর দাঁত গুলা থেতরে দিলাম গো নবী। এর ভিতরে হেন্দা দৌড়ায় আসলো, হেন্দাও নিজের হাতে হাত পাও গুলা রক ছাড়ায় দিল, কোবায়া কোবায়া হাত পাও গুলা আলাদা করিয়া জিব্বাটারে টাইনা বাইর করে দিলা, রক্তে পুরা বডিটা রক্তাক্ত হয়ে গেল নবী। আমি হসি, পুরা বডিটারে ফারিয়া কলিজাটা বের করে ফেললাম, ব্যাগের মধ্যে ভরিয়া হিন্দার হাতে তুলে দিলাম। নবী আমার কান্দার বলে হসি রে, তুই জীবনে আমার সামনে আসিস না, কারণ তুই যে বিবরণ দিলি এই বিবরণের কথা আমার মনে পড়বে যখনই আমার সামনে আসবি। ও আমার নোয়াখালী শোনায়, নোয়াখালী চৌমোহনের বাইরা এবার চিল্লাবার কান্না। আমার নবী চাচার বডিটা দেখা একটা শিক্ষার দিয়া চাচার এই থেতলা দাঁতের মধ্যে চুমা দিয়া কয়, চাচা যাও চাচা যাও, জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহ তোমার নবীর চাচার কথা শুনে যারা কাঁদছে এদেরকে মাফ করে দাও, নবীর একবার স্বপ্নে দেখার তৌফিক দান করো। তাকাও, 69টা লাশ পাওয়া গেছে, 70টা নাই। হঠাৎ করে মাগরিবের আগ দিয়ে একটা মহিলা দৌড়ে এসে, চুলগুলা আউলা জাউলা, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উহুদের যুদ্ধের পরে খন্দকের আগে পর্দার আয়াত নাযিল হয়েছে, তখন পুরুষ মহিলা একসাথে দেখা যায়। হানজালার বিবি দৌড়ে আসছে, নবী গো আমি শুনতে পাইছি আমার স্বামী মারা গেছে, আপনি গত সপ্তাহ তার আগের সপ্তাহ আমাকে দুজনের বিয়ে পড়াই দিয়েছিলেন, আমার স্বামী অনুমতি চাইছিল, আপনি বলছিলেন বুয়োর হক আদায় কর। আমার স্বামী আপনার অনুমতি নিয়ে যুদ্ধে আসে নাই, কিন্তু যখন শুনছে আপনার দাঁত ভেঙে গেছে আবার লাথি দিয়ে ফেলাই দিয়া পাগলের মতো দৌড়ে এসে, নবী আমি শুনছি আমার স্বামী নাই, শহীদ হয়ে গেছে। নবী আমি জানি আমার স্বামীর শরীরের অর্ধেক ভিজা, পুরাটা ভেজে নাই, ফরজ গোসল পুরা হয় নাই। আপনার সবাইরে গোসল ছাড়া কবর দিয়েন, আমার স্বামীরে দিয়েন না, আরে অন্তত গোসল দিয়েন। নবী আমার একবার মহিলার দিক তাকায় আর একবার হানজালার লাশ তালাশ করতে বলে দেয়, যা আমার হানজালার লাশ কই আছে তালাশ করে কোথাও পায় না। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 750 ফিট উঁচা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? এমন কোন জায়গা নাই সাহাবীরা তালাশ করে না পায় না। হঠাৎ করে নবী পেরেশান, কই গেল আমার হানজালার লাশ, না হানজালাকে ধরে নিয়ে গেল বন্দি করে। হঠাৎ করে জিবরাইল পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনার ভালোবাসার প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া বিবির লাথি মেরে ফেলে দিয়ে আপনার প্রেমে আসতে পারে, ওই হানজালার গোসল কি আমার মওলাই দিতে পারে না? আমার মওলাই দিতে পারে না, আমার মওলাই দিতে পারে না। আবার নবী বললেন, হানজালার কাছে যাইস না, হানজালার গোসল হয়ে গেছে। হযরত আলী বলেন, তখনও আমার শরীরে 80টার উপরে আঘাত, 80টা আঘাত থাকা সত্ত্বেও আমি হানজালার মাথার মধ্যে হাত দিলাম, হাত ঢুকায়া দেখি হানজালার চুলগুলো এখনো জান্নাতি পানিতে ভিজা। এ সাহাবীরা ভালো করে বুঝাও, উহুদের মাঠ থেকে আমার হাতের মধ্যে মেশকাম্বারের ঘেরান আরম্ভ হইল। আমার হাতের মধ্যে যতই নাপাকি লাগতো, গোবর লাগতো, যতই নাপাকি লাগতো, হানজালার মাথার পানি হাতা লাগার পরের থেকে আর কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয় না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন।